চলতি মাসে শুরু হওয়া সংঘাতের জের ধরে এখনও অশান্ত ভারতের সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্য। রাজ্যটিতে সংঘাতরত মেইতেই এবং কুকি গোষ্ঠীকে অত্যাধুনিক সব সমরাস্ত্র ব্যবহার করতে দেখা গেছে। এমনই সব আলামতের ভিত্তিতেই মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মন্তব্য করেছেন যে রাজ্যে চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। এমনকি এর প্রমাণ হিসেবে সদ্য গ্রেফতার হওয়া একজন বিদেশির কথাও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, আসাম রাইফেলসের হাতে মিয়ানমারের নাগরিক কুকি ন্যাশনাল আর্মি কেএনএবি ক্যাডার গ্রেফতার হওয়ার ঘটনা স্পষ্টভাবে মণিপুর সংকটে বিদেশি উপাদানগুলোর জড়িত থাকার ইঙ্গিত দেয়। রাজধানী ইম্ফলে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বীরেন বলেন, সংঘর্ষে বিদেশিদের জড়িত থাকার সন্দেহটি জনসাধারণের কিছু অংশ প্রাথমিকভাবে বিশ্বাস করেনি। এবার তো বোঝা গেল সবই। বীরেন সিং বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে আমি ধারাবাহিকভাবে দাবি করেছি যে বর্তমান সংকটে বিদেশি উপাদান ইন্ধন যোগাচ্ছে। গ্রেফতার হওয়া কেএনএবি ক্যাডার নাগাম পাওয়ের ছেলে থাংলিং কপ মিয়ানমারের খামপাটের কোলাঙে জন্মগ্রহণকারী মিয়ানমারের নাগরিক। সম্প্রতি মণিপুরের চান্দেল জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভারত মিয়ানমার সীমান্তবর্তী শহর মোরেহ থেকে কুকি অধ্যুষিত জেলা চূড়াচাঁদপুর পর্যন্ত জঙ্গলের ধারে অস্ত্র সরবরাহের জন্য নজরদারি মিশন চালানোর অভিযোগ রয়েছে। এদিকে মণিপুর সরকার ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং জেলার আঞ্চলিক এখতিয়ারে লিজ অ্যালায়েন্স, ভিএসএটি, ব্রডব্যান্ড এবং ভিপিএন পরিষেবা সহ ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবা সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। রাজ্য সরকার বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং জনস্বার্থে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সরল বিশ্বাসে আরোপিত ইন্টারনেট স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার একটি সরকারি আদেশে এটি বলা হয়। সরকার সকল ইন্টারনেট ব্যবহারকারীদের ভবিষ্যতে ইন্টারনেট পরিষেবা স্থগিত করতে পারে এমন কার্যকলাপে জড়িত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। দুটি পৃথক আদেশে সরকার ঘোষণা করেছে যে স্কুল ও কলেজ, বেসরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত উভয়ই পাশাপাশি কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক ক্লাস শুরু হবে।